আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। A company has authorized and paid up capital of টাকা 10 লাখ টাকা 100 পার শেয়ার। একটা কোম্পানি আছে যার পেইড আপ ক্যাপিটাল কত 10 লক্ষ টাকা আর প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা। তো একটু ক্যালকুলেট করে নেন যে এখানে কতটা শেয়ার আছে। 10 লক্ষকে 100 দিয়ে ভাগ দেন মানে 10,000টা শেয়ার আছে। দ্য টোটাল অ্যাসেট অফ দ্য কোম্পানি এট ইটস প্রাইস ওয়ার টাকা 45 লক্ষ। কোম্পানিতে যে অ্যাসেট আছে ওটার মূল্য কত 45 লক্ষ টাকা। অ্যান্ড দ্য আউটসাইড লাইবিলিটিস ওয়ার টাকা 16 লাখ। এখানে আউটসাইড লাইবিলিটিস বলতে কারেন্ট লাইবিলিটিস বোঝানো হয়েছে। দ্য কোম্পানি ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স আর্নড প্রফিট। কোম্পানিটা গত 5 বছরে প্রফিট আর্ন করছে কত। প্রথম বছর 5,80,000, দ্বিতীয় বছর 6,15,000, এরকম করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বছরের প্রফিট দেওয়া আছে। এখানে সাপোজ আপনি 2010 সালে ব্যবসা শুরু করছেন। 2010 সালে কত আর্ন করছে 5,80,000, 2011 সালে 6,15,000, 2012 সালে 5,75,000, এরকম করে একের পর এক আর্নিং হয়েছে। তাহলে একটু বলেন তো সর্বশেষ বছরের প্রফিট কোনটা? ইয়েস, ইউ আর রাইট, 6,25,000। এখানে 6,25,000টাই হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। তারপর দ্য নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইন ফিউচার ইজ 12%। এখানে নর্মাল রেট অফ রিটার্ন কত দেওয়া আছে 12%। দ্য কোম্পানি ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স ডিক্লেয়ার ডিভিডেন্ড এট রেটস। এখানে গত 5 বছরে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তার রেটটা দেওয়া আছে 15%, 17%, 18%, 20% অ্যান্ড 20%। এই ডিভিডেন্ডের কাজটা কি এটা আমরা পরে জানবো। আপাতত নিচে দেওয়া আছে ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু। এখানে কি বের করতে বলছে ফেয়ার ভ্যালু অফ শেয়ার। এখানে আমরা সিম্পল জিনিস বুঝতেই পারতাছি যে শেয়ার ভ্যালুট করতে বলছে। একটা মেথডও বলে দিছে ফেয়ার ভ্যালু মেথড। আমরা যে সেকেন্ড ক্লাসটা করছিলাম ওইখানে কোনো মেথড বলে দেয় নাই, জাস্ট শেয়ার ভ্যালুট করতে বলছিল। আর আমরা আমাদের তিনটা মেথড মানে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড এন্ড ফেয়ার ভ্যালু মেথড, আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুটটা করছিলাম। কিন্তু এখানে বইলেই দিছে যে ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুট করতে হবে। তারপর এখানে বলছে টেকিং ইনটু কনসিডারেশন দ্য ভ্যালু অফ গুডউইল। এখন কথা হচ্ছে গুডউইল ভ্যালুট করে তারপর ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুট করতে বলছে। তারপর এখানে বলছে এট 3 ইয়ার পারচেস অফ সুপার প্রফিট। সুপার প্রফিটের 3 গুণ। গুডউইল কিভাবে ভ্যালুট হবে সুপার প্রফিটের 3 গুণ। আর আমরা জানি গুডউইল ভ্যালুট করার সিম্পল একটা পদ্ধতি আমরা ফলো করবো অলওয়েজ, সেটা হচ্ছে সুপার প্রফিট মেথড। লাস্টে বলছে ইগনোর ট্যাক্সেশন, ট্যাক্স ধরার কোনো দরকার নাই। তাহলে এবার আমাদের প্রথম কাজটাই হচ্ছে কি গুডউইল ভ্যালুট করা। তাহলে আমরা আমাদের গুডউইল ভ্যালুটের কাজ শুরু করব। চলুন দেখা যাক। এখন আমাদের সুপার প্রফিট মেথডে গুডউইল ক্যালকুলেট করার জন্য যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। আমাদের কি মনে আছে ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করে? যদি মনে না থাকে বলে দেই। টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিতে হবে। উপরে আমাদের টোটাল অ্যাসেট ছিল 45 লক্ষ টাকা আর কারেন্ট লাইবিলিটিস ছিল 16 লক্ষ টাকা। এখানে আমরা টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিছি আর পেয়ে গেছি আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর আমাদের সেকেন্ড স্টেপ। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা তো জানি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করে। ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হয়। একটু আগে যখন আমরা প্রশ্ন পড়তেছিলাম তখন আমরা আলোচনা করে নিয়েছিলাম যে কারেন্ট ইয়ার প্রফিট কোনটা 6,25,000। এই 6,25,000 কি করতে হবে হাফ করতে হবে। কিন্তু আগের যে ক্লাসগুলি ছিল ওইখানে আমরা শিখছিলাম যে কারেন্ট ইয়ার প্রফিটটা সরাসরি হাফ করা যায় না, এখান থেকে অনেক কিছু যোগ বিয়োগ করতে হয়। কিন্তু এইখানে উপরের প্রশ্নটা পরে দেখলাম যে কোনো কিছু যোগ বিয়োগ করার মতো নাই। ট্যাক্সেশন তো এমনিতেও ধরতে না করছে আর ডেপ্রিসিয়েশন ধরার কোনো অপশনই নাই। তারপরে সুদ ধরা তো আরো আগে অপশন নাই। তো সরাসরি আমরা ইচ্ছা করলে কি করতে পারবো কারেন্ট ইয়ার প্রফিটে হাফ করতে পারবো। ওই কাজটা আমরা এখানে করছি। ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিছি আর পেয়ে গেছি আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর আমাদের থার্ড স্টেপ। আমাদের স্টেপ নম্বর 3 হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট। আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করার জন্য কি করতে হয় প্রথমে এভারেজ প্রফিট বের করতে হয়। এভারেজ প্রফিট আমরা বের করলাম আর এভারেজ প্রফিটের সাথে ওই সব জিনিসগুলি যোগ বিয়োগ করতে হয় যেগুলি কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যোগ বিয়োগ হয়। যেহেতু আমরা কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করি নাই তাই এভারেজ প্রফিটের সাথেও কোনো কিছু যোগ বিয়োগ করার মতো নাই। তাই এইখানে যেটা এভারেজ প্রফিট তাই হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। তো এখন আমরা আমাদের 4 নম্বর স্টেপটা করব। আমাদের স্টেপ নাম্বার 4 এ ক্যালকুলেট করতে হবে নরমাল প্রফিট। নরমাল প্রফিটের তো সূত্র আছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন। আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যা পাইছি ওটার সাথে নরমাল রেট অফ রিটার্নটা কি করলাম গুণ করলাম আর পেয়ে গেলাম আমাদের নরমাল প্রফিট। এবার আমাদের স্টেপ নম্বর 5। আমাদের স্টেপ নম্বর 5 হচ্ছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্রটা হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। একটু আগে আমরা এই মানগুলি পাইছি, এখানে মানগুলি বসালাম আর বিয়োগ করলাম আর পেয়ে গেলাম আমাদের সুপার প্রফিট। তারপর আমাদের স্টেপ নম্বর 6 তা হচ্ছে গুডউইল ক্যালকুলেট করা। আর উপরে আমরা প্রশ্নে পড়ছিলাম যে গুডউইল বের করতে হবে সুপার প্রফিটের 3 গুণ। উপরে আমরা সুপার প্রফিট পাইছি, ওই সুপার প্রফিটের 3 দিয়ে গুণ করছি আর পেয়ে গেলাম আমাদের গুডউইল। এতক্ষণ যে আমরা গুডউইল ক্যালকুলেট করলাম অ্যাকচুয়ালি এই গুডউইলটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল না। আমাদের রিকোয়ারমেন্টটা ছিল ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ক্যালকুলেট করা। এখন ফেয়ার ভ্যালু মেথডে আমরা শেয়ার ক্যালকুলেট করব। কিন্তু এই ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ক্যালকুলেট করার আগে একটা ছোট্ট জিনিস রিভিশন দিয়ে নিই যে আমাদের শেয়ার ভ্যালুট করার 3টা পদ্ধতি। 1 ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, 2 মার্কেট ভ্যালু মেথড, 3 ফেয়ার ভ্যালু মেথড। এখন ফেয়ার ভ্যালু মেথডে শেয়ারের মূল্য বের করার জন্য আমাদের একটা সিম্পল সূত্র লিখতে হবে। সূত্রটা আমরা এখানে দেখতে পারতাছি ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইডেড বাই 2। সূত্রটা পরে কি বুঝতে পারলেন?
কিছু বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন দেন ইউ আর এ লিজেন্ড, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি আমার মতো একজন সহজ সরল মানুষ। জোকস অ্যাপার্ট, এখন মেন কথা হচ্ছে এই যে আমাদেরকে ফেয়ার ভ্যালু করতে হলে জোর জবরদস্তি আমাদের যে 1 নাম্বার নিয়মটা ইন্ট্রিনসিক ভ্যালু মেথড আর 2 নাম্বার মেথডটা মানে মার্কেট ভ্যালু মেথড, এই দুইটা মেথড আমাদের করতেই হবে, কিচ্ছু করার নাই। ফেয়ার ভ্যালু বের করার জন্য ওই দুটোটা মেথড করতে হবে। তো এখন তাহলে ফার্স্টে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুট করা যাক, চলুন দেখা যাক। এখন আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুট করব। ইন্ট্রিনসিক ভ্যালু মেথডটা কি মনে আছে তো? ইন্ট্রিনসিক ভ্যালু মেথড মানে হচ্ছে সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। সম্পত্তি ভিত্তিক পদ্ধতি বলতে একটা প্রতিষ্ঠানে যেই পরিমাণ সম্পত্তি থাকে ওই সম্পত্তিকে শেয়ার হোল্ডারের পরিমাণ দিয়ে ভাগ করলেই আমরা শেয়ারের মূল্য পেয়ে যাব। সাপোজ 5 লাখ টাকা সম্পত্তি আছে আর 5,000 শেয়ার হোল্ডার আছে, তো প্রতিটা শেয়ারের দাম কত? 100 টাকা করে। এখন আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডটা করছিলাম, ওইখানে আমরা প্রিফারেন্সিয়াল পার্টিসিপেট, নন পার্টিসিপেট এরকম একটা ব্যাপার অঙ্ক করছিলাম, কিন্তু এইখানে প্রশ্নের মধ্যে কোনো প্রিফারেন্স শেয়ারই নেই, তো পার্টিসিপেট নন পার্টিসিপেট তো কোনো প্রশ্নই আসে না। তো এইখানে একদম সিম্পল একটা নিয়ম ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে আমরা প্রথমে কি করছি? টোটাল অ্যাসেটের পরিমাণ বের করছি। টোটাল অ্যাসেট বের করার জন্য আমাদের কি করতে হবে? ক্যাপিটাল এমপ্লয়ের সাথে গুডউইলটা যোগ করতে হবে, আর যদি কোনো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকে তাহলে ওইটাও যোগ করতে হবে। উপরে কোনো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট নাই, তাই শুধু আমরা ক্যাপিটাল এমপ্লয়ের সাথে একটু আগে যে গুডউইলটা বের করলাম ওইটা যোগ করলাম, আর পেয়ে গেলাম আমাদের নেট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার। আমাদের যে সাধারণ শেয়ার হোল্ডার আছে তাদের জন্য যেই পরিমাণ অ্যাসেট অ্যাভেলেবল আছে ওইটা বের করলাম। ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস গুডউইল। ক্যাপিটাল এমপ্লয়েড বের করছিলাম আমরা 29 লক্ষ, আর একটু আগে গুডউইল বের করলাম 9,25,500, যোগ করলাম আর পেয়ে গেলাম 38,25,500 টাকা। এই পরিমাণ সম্পত্তির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। তো আমরা এখন জাস্ট সিম্পল একটা কাজ করব, ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার, উপরে আমরা সম্পত্তির মূল্য লিখলাম আর নিচে শেয়ার হোল্ডারের পরিমাণ। এই যে এখানে 10,000 লিখলাম শেয়ার হোল্ডারের পরিমাণ, এটা কই থেকে পেলাম? উপরের প্রশ্নে দেখেন যে 10 লক্ষ টাকার ক্যাপিটাল আর প্রতিটা শেয়ারের দাম কত ছিল? 100 টাকা। তো শেয়ার হোল্ডারের পরিমাণ কত? 10,000। ওইখান থেকে এই 10,000 আসছে। তো আমরা এখানে সম্পত্তিকে শেয়ার হোল্ডারের পরিমাণ দিয়ে ভাগ দিলাম, তো পেয়ে গেলাম 382.55। আরেকটা জিনিস এবার শেষে বলি, যদি এরকম ফেয়ার ভ্যালু বের করতে বলে তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে পার্টিসিপেট নন পার্টিসিপেট নিয়ে এত ঝামেলা করেন না। একটু মনে করে দেখেন, আমরা বলছিলাম আমরা শুধু নন পার্টিসিপেট দেখাইলেই পারি, পার্টিসিপেট না দেখালেও চলে। ওইখানে শুধু ইন্ট্রিনসিক ভ্যালু মেথড বের করতে বলছিল, তাই পার্টিসিপেট নন পার্টিসিপেট দুইটাই দেখাই দিয়েছিলাম, কিন্তু এখানে তো অনেক কাজ, তাই পার্টিসিপেট নন পার্টিসিপেট যদি থাকতো তাও দেখানোর কোনো দরকার ছিল না, শুধুমাত্র নন পার্টিসিপেটটা দেখাই দিতাম যাতে একটু ঝামেলা কমে, কারণ একটু পর তো এমনিতে অনেক ঝামেলা। তো আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথডে শেয়ারের মূল্য বের করতে হবে। চলুন দেখা যাক। এখন আমরা মার্কেট ভ্যালু মেথডে শেয়ারের মূল্য ভ্যালুয়েট করব। মার্কেট ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুয়েট করার জন্য দুইটা পদ্ধতি আছে, আর আমাদেরকে অলওয়েজ এই দুইটা পদ্ধতি ব্যবহার করতে হবে। একটা করলাম আর একটা করলাম না এমনটা চলবে না, এই দুইটা পদ্ধতি ইউজ করতে হবে। প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ প্রফিট, আর 2 নাম্বারটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। আমরা প্রথমে 1 নাম্বারটা বের করব, অন দ্য বেসিস অফ প্রফিট, মানে মুনাফার উপর ভিত্তি করে আমাদের শেয়ারের মূল্যটা বের করতে হবে। এখন মুনাফার উপর ভিত্তি করে কিভাবে শেয়ারের মূল্য বের করব? প্রথমে আমাদেরকে যা করতে হবে, এই যে মুনাফাটা এটার ক্যাপিটালাইজ ভ্যালু বের করতে হবে। ক্যাপিটালাইজ ভ্যালু জিনিসটা কি? আমরা যেই পরিমাণ মুনাফা আর্নিং করছি ওইটার জন্য কি পরিমাণ আমাদের ক্যাপিটাল বিনিয়োগ করা উচিত ছিল। আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু বের করার একটা সিম্পল সূত্র, যে এভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই NRR, মানে নরমাল রেট অফ রিটার্ন। আমরা একটু আগে এভারেজ মেইনটেনেবল প্রফিট পাইছিলাম, ওইটা আমরা লিখছি, আর আমরা নরমাল রেট অফ রিটার্নটাও লিখছি, আর পেয়ে গেছি আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু 51,58,333। এইবার এই ক্যাপিটালাইজ ভ্যালুরে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? শেয়ারের মূল্য। তো আমরা নিচে লিখছি মার্কেট ভ্যালু পার শেয়ার, উপরে ক্যাপিটালাইজ ভ্যালুটা লিখছি, আর নিচে লিখছি শেয়ারের সংখ্যা, আর পেয়ে গেছি আমাদের শেয়ারের মূল্য 515.833। এতক্ষণ আমরা অন দ্য বেসিস অফ প্রফিট, মানে প্রফিটের উপর ভিত্তি করে মার্কেট ভ্যালু পার শেয়ার বের করলাম। এবার আমাদের সেকেন্ড যেই পদ্ধতিটা সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ডের উপর ভিত্তি করে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করব। এখন ডিভিডেন্ডের উপর ভিত্তি করে মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করার জন্য আমাদেরকে প্রথমে এভারেজ ডিভিডেন্ড বের করতে হবে। এভারেজ ডিভিডেন্ড কিভাবে বের করব? উপরে আমরা প্রশ্নে ডিভিডেন্ড সংক্রান্ত কিছু জিনিস দেখছিলাম, যে 5 বছর তারা একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এখানে পার্সেন্টেজগুলি দেওয়া আছে। এই পার্সেন্টেজগুলি কিসের উপর করতে হবে? প্রতি শেয়ারের মূল্যের উপর এই পার্সেন্টেজগুলি করতে হবে। এখানে দেখেন 15%, 17%, 18%, 20% এন্ড 20%। আমরা এখানে কি লিখছি? 15, 17, 18, 20, 20। আসলে আমরা পার্সেন্ট বাদ দিয়ে বাকিটা লিখে দিছি, আসলে এরকম না। দেখেন উপরে মার্কেট প্রাইস পার শেয়ার কত? 100 টাকা। ওই 100 টাকার উপর আমরা 15% করছি, হয়ে গেছে 15 টাকা। 100 টাকার উপর 17% করছি, হয়ে গেছে 17 টাকা। ঠিক একইভাবে বাকি পার্সেন্টগুলিও করছি। এরকম মনে করেন না যে আমরা রেটগুলি এখানে বসাই দিছি, আসলে না। যে আমরা পার্সেন্ট করছি কিসের উপর? ওই যে উপরে শেয়ারের মূল্য দেওয়া আছে 100 টাকা পার শেয়ার,
শেয়ার, ওইটার উপর 15%, 17%, 18%, 20% অ্যান্ড 20% এগুলি করছি। তারপর আমরা নিচে আমরা তো এভারেজ বের করতে জানি, যতটা সংখ্যা অত দিয়া ভাগ, আমরা এভারেজ ডিভিডেন্ডটা বের করলাম 18 টাকা। এখন এই এভারেজ ডিভিডেন্ডে নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? মার্কেট ভ্যালু পার শেয়ার। আমরা ঠিক এই কাজটাই করছি। মার্কেট ভ্যালু পার শেয়ার সমান সমান এভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। এখানে আমরা একটু আগে এভারেজ ডিভিডেন্ড দেখলাম উপরে যে 18 টাকা, আর নর্মাল রেট অফ রিটার্ন কত? 12%। ভাগ করলাম আর পেয়ে গেলাম 150 টাকা। এটা ছিল ডিভিডেন্ডের উপর ভিত্তি করে আমাদের মার্কেট ভ্যালু পার শেয়ার। আমরা মার্কেট ভ্যালু মেথডের শেয়ার ক্যালকুলেট করতে গিয়ে দুইটা মেথড করলাম, একটা কি অন দ্য বেসিস অফ প্রফিট, আর একটা কি অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। আমাদেরকে যখনই বলবে মার্কেট ভ্যালু মেথডের শেয়ার ক্যালকুলেট করো, আমাদের দুইটাই কি করতে হবে? দেখাতে হবে। আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। এইবার আমাদের মেইন রিকোয়ারমেন্ট যেটা, মানে ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ক্যালকুলেট করা, আমরা ওইটা দেখব। চলুন এখন আমরা আমাদের রিকোয়ারমেন্ট মানে ফেয়ার ভ্যালু মেথডে শেয়ার ক্যালকুলেট করব। তো আমরা এখানে সূত্রটা লিখছি, ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইডেড বাই 2। একটু আগে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ারের মূল্য বের করছিলাম, আর মার্কেট ভ্যালু মেথডে শেয়ারের মূল্য বের করছিলাম। এখন মার্কেট ভ্যালু মেথডে দুইটা মূল্য বেরিয়েছিল, এখন কোন মূল্যটা আমরা এখানে বসাবো? তো এই জন্য আমাদের কি করতে হবে? দুইটা মূল্য দুইবার বসাইয়া আমাদের দুইবার মান বের করতে হবে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড। তো এখানে আমরা ওই কাজটাই দেখাইছি যে অন দ্য বেসিস অফ প্রফিট আর অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। এখানে মার্কেট ভ্যালু মেথডে প্রফিটের বেসিসে একটা মূল্য বেরিয়েছিল, ওইটা দিয়ে আমরা একবার ফেয়ার ভ্যালু বের করছি, আর নিচে ডিভিডেন্ডের বেসিসে একটা মূল্য বেরিয়েছিল, ওইটা দিয়ে একবার ফেয়ার ভ্যালু বের করছি। এই ছিল আমাদের ফেয়ার ভ্যালু মেথডের শেয়ার ক্যালকুলেশন। আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড।